পেজ নাম্বার 82 এখানে রয়েছে জয়েনিং অফ সেন্টেন্সেস এবং এখানে রয়েছে অ্যাডভার্বিয়াল ক্লজে জয়েনিং। এর 1 থেকে 20 পর্যন্ত সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে দুটি পার্টে। আজ 3 নাম্বার পার্ট 21 থেকে সমাধান দেব। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। প্রথমে রয়েছে উই ইট, আমরা খাই। উই ওয়ান্ট টু লিভ, আমরা বাঁচতে চাই। তাহলে এটার যে জয়েনিংটা হবে সেটা হচ্ছে উই ইট। উই ইট ফার্স্ট সেন্টেন্সটা লিখলাম এবং এরপরে সো দ্যাট ইউজ করব, সো দ্যাট উই ক্যান লিভ। উই এরপরে এই যে ওয়ান্ট রয়েছে এটাকে ক্যান করব, ক্যান এরপরে লিভ। তাহলে অ্যান্সারটা হলো উই ইট সো দ্যাট উই ক্যান লিভ। এরপর দি ম্যান ইজ ট্যালেন্টেড, হি ইজ নট প্রাউড অফ ইট। তাহলে দি ম্যান ইজ ট্যালেন্টেড, মানুষটি ট্যালেন্টেড। হি ইজ নট প্রাউড অফ ইট, সে এটিকে নিয়ে গর্বিত নয়। তাহলে অ্যান্সারটা হবে দো দিয়ে। তাহলে দো, দো এরপরে ফার্স্ট সেন্টেন্সটা লিখব, দো দি ম্যান ইজ ট্যালেন্টেড, ট্যালেন্টেড এরপরে কমা দিয়ে সেকেন্ড সেন্টেন্সটা লিখব, হি ইজ নট প্রাউড অফ ইট। তাহলে দো দি ম্যান ইজ ট্যালেন্টেড হি ইজ নট প্রাউড অফ ইট। এরপরে 23 রয়েছে সি ইজ ফেয়ার, হার ফেয়ারনেস ইকুয়ালস হার সিস্টার্স। তাহলে সি ইজ ফেয়ার, সে সুন্দরী বা ফর্সা। বলছে হার ফেয়ারনেস, তার সৌন্দর্যটা ইকুয়ালস হার সিস্টার্স, তার বোনের সমান। তাহলে অ্যান্সারটা হবে সি ইজ ফেয়ার এরপরে অ্যাজ হার সিস্টার ইজ। তাহলে সি ইজ ফেয়ার অ্যাজ হার সিস্টার ইজ। এরপরে রয়েছে হি মেড অ্যান এফোর্ট, হিজ এম ওয়াজ টু গেট সাম হেল্প। তাহলে হি মেড অ্যান এফোর্ট, সে একটা প্রচেষ্টা করেছিল। হিজ এম ওয়াজ টু গেট সাম হেল্প, তার যে লক্ষ্যটা ছিল সেটা হচ্ছে কিছু হেল্প, সাহায্য পাওয়া। তাহলে অ্যান্সারটা করব হি মেড অ্যান এফোর্ট ফার্স্ট সেন্টেন্সটা লিখলাম, এরপরে সো দ্যাট লিখব, সো দ্যাট এরপরে হি মাইট গেট সাম হেল্প। তাহলে অ্যান্সারটা হলো হি মেড অ্যান এফোর্ট সো দ্যাট হি মাইট গেট সাম হেল্প। এরপরে 25 রয়েছে ইউ কাম আই উইল গো। ইউ কাম, তুমি আসো, আই উইল গো, আমি যাব। তাহলে অ্যান্সারটা করব ইফ দিয়ে। ইফ এরপরে ইফ ইউ কাম এরপরে কমা দিয়ে আই উইল গো। তাহলে ইফ ইউ কাম আই উইল গো, যদি তুমি আসো আমি যাব। এরপরে রয়েছে দে স্টার্টেড মুভমেন্ট, দে ওয়ান্টেড টু ফুলফিল দেয়ার ডিমান্ডস। তারা কিছু মুভমেন্ট শুরু করেছিল এবং তারপর রয়েছে দে ওয়ান্টেড, তারা চেয়েছিল টু ফুলফিল দেয়ার ডিমান্ডস, তাদের যে চাওয়া পাওয়াগুলো সেগুলো ফুলফিল করতে। তাহলে অ্যান্সারটা করব এইভাবে যে দে এরপরে স্টার্টেড মুভমেন্ট দে স্টার্টেড মুভমেন্ট এরপরে বিকজ দিব, বিকজ এরপরে দে যা আছে সেকেন্ড সেন্টেন্সটা দে ওয়ান্টেড টু ফুলফিল, যা আছে পুরোটা লিখে দেবে ডিমান্ড পর্যন্ত, ডিমান্ডস। তাহলে অ্যান্সারটা হলো দে স্টার্টেড মুভমেন্ট বিকজ দে ওয়ান্টেড টু ফুলফিল দেয়ার ডিমান্ডস। তো পুরোটা লিখবে তোমরা, আমি ডট ডট দিয়ে লিখে দিলাম জায়গা কম বলে। এরপরে দি ফক্স ইজ ক্লেভার, দি ডগ ইজ নট ইকুয়ালি ক্লেভার। তাহলে দি ফক্স ইজ ক্লেভার অর্থাৎ যে শিয়াল সে হচ্ছে চালাক। এরপরে দি ডগ ইজ নট ইকুয়ালি ক্লেভার, কুকুরটা তার মতো চালাক নয়। তাহলে অ্যান্সারটা করব এই সেকেন্ড সেন্টেন্স থেকে শুরু করব, দি
দি ডগ ইজ, এরপরে নট ক্লেভার, এরপরে অ্যাজ বসাবো, অ্যাজ দি ফক্স ইজ, অ্যাজ দি ফক্স ইজ। তাহলে অ্যান্সারটা হলো দি ডগ ইজ নট ক্লেভার অ্যাজ দি ফক্স ইজ। এরপরে রয়েছে হি লার্নস ফ্রেঞ্চ, হি উইসেস টু গেট এ জব ইন এ ফ্রেঞ্চ কোম্পানি। তাহলে হি লার্নস ফ্রেঞ্চ, সে ফ্রেঞ্চ শেখে অর্থাৎ ফ্রেঞ্চ ভাষা শেখে। হি উইসেস, সে ইচ্ছে প্রকাশ করে বা ইচ্ছে তার, টু গেট এ জব, একটি চাকরি পাওয়া, জব পাওয়া, ইন এ ফ্রেঞ্চ কোম্পানি, একটা ফ্রেঞ্চ কোম্পানিতে। তাহলে অ্যান্সারটা করবো অ্যাজ, এরপরে হি, এবারে সেকেন্ড সেন্টেন্সটা লিখে দেবো উইসেস টু গেট এ জব ইন এ ফ্রেঞ্চ কোম্পানি, এবং কমা দিয়ে ফার্স্ট সেন্টেন্সটা লিখে দেব হি লার্নস এরপরে ফ্রেঞ্চ। তাহলে অ্যান্সারটা হলো অ্যাজ হি উইসেস টু গেট এ জব ইন এ ফ্রেঞ্চ কোম্পানি হি লার্নস ফ্রেঞ্চ। এরপরে 29-এ রয়েছে দি অফিসার ওয়াজ অ্যাংরি উইথ হিম, হি ডিড নট টেক এনি অ্যাকশন এগেনস্ট হিম। তাহলে দি অফিসার ওয়াজ অ্যাংরি উইথ হিম, অফিসার তার উপর রেগে গিয়েছিল। হি ডিড নট টেক এনি অ্যাকশন এগেনস্ট হিম, সে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি। তাহলে এটা হচ্ছে দো দিয়ে করব, দো দি অফিসার, এরপরে ওয়াজ অ্যাংরি উইথ হিম, ফার্স্ট সেন্টেন্সটা লিখে দিলাম দো এর পরে, এরপরে কমা দিয়ে সেকেন্ড সেন্টেন্সটা লিখে দেবো হি ডিড নট, এরপরে যা আছে পুরো শেষ পর্যন্ত হিম পর্যন্ত লিখে দেওয়া হবে। তাহলে দো দি অফিসার ওয়াজ অ্যাংরি উইথ হিম, এরপর কমা দিয়ে হি ডিড নট টেক এনি অ্যাকশন এগেনস্ট হিম। এরপরে 30-এ রয়েছে হি ওয়াজ ভেরি অনেস্ট, আই কুড নট রিফিউজ হিম। তাহলে অ্যান্সারটা শুরু করব এই সেকেন্ড সেন্টেন্স থেকে। তো বলছে হি ওয়াজ ভেরি অনেস্ট, সে খুব সৎ ছিল। আই কুড নট রিফিউজ হিম, তাকে আমি প্রত্যাখ্যান করতে পারিনি। তাহলে অ্যান্সারটা করব সেকেন্ড সেন্টেন্স থেকে, আই কুড নট রিফিউজ হিম, এরপরে বিকজ দিব, বিকজ হি ওয়াজ ভেরি অনেস্ট। তাহলে অ্যান্সারটা হলো আই কুড নট রিফিউজ হিম বিকজ হি ওয়াজ ভেরি অনেস্ট। তাহলে এখানে 21 থেকে 30 পর্যন্ত কোশ্চেনগুলির সমাধান দিলাম। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।